রাসূল আমার কোথায় গেলেন? আমি তো খুঁজতেছি, আমি সন্দেহ কইরা দেখি আমার কাছ থেকে রাগ কইরা অন্য কোনো বিবি সাহেবের ঘরে গেছে কিনা, এরকম বিশ্রাইতে গেছে। কিন্তু আমাদের হালতে দেখি ঘরের মধ্যে রাগ ধরে বসে থাকতো, সকালবেলা আইলে কি নিত? হিসাব নিকাশ নিত। কিন্তু না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার অন্য অন্য সতীনদের ঘরের মধ্যে গেছেন যে আমার স্বামী আমার কাছ থেকে রাগ কইরা অন্য কোথাও গেছে কিনা। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ তো অন্য কোথাও যায় নাই। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ কাদের মধ্যে জামাটা নিয়া জান্নাতুল বাকিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত বাড়াই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস থেকে জানা যায় যে শবে বরাতের দিনে, শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করা এটা একটা আমল। কবর জিয়ারত করা, আমার কথা বুঝছেন না আপনারা? রাসূলুল্লাহকে দল বাঁধা গেছিলেন না একা একা গেছিলেন? জোরে বলেন। কিন্তু আমরা যাই মাগার দল বাঁধা, কি যাই? দল বাঁধা যাই না। যদি কেউ সবাই ইনফারাদে আলাদা আলাদা যায়, সেখানে গিয়া যদি একত্রিত হয়, সেখানে গিয়া যদি আপনি মসজিদের ইমাম সাহেব পান, বা যারা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে বা দাড়ি মারি আছে, হ্যাঁ একটু মোনাজাত করতে পারে, সেখানে গিয়ে যদি আপনি এরকম ব্যবস্থাপনা হয়, তখন একটু কি তোলা, হাত তোলা। কিন্তু যাওয়ার সময় দলবদ্ধভাবে গেলেন, এক অপরকে ডাইকা নিয়ে গেলেন, এটা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের খেলাফ। কথা বুঝছেন আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে বলেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, প্রতিদিন 20 থেকে 30 বার মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি কবর জিয়ারত করো। যত বেশি কবর জিয়ারত করবা, তত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় ঢুকবে, জাহান্নামের জংকারের ভয় ঢুকবে, জাহান্নামের আগুনের ভয় ঢুকবে, জাহান্নামের আযাবের ভয় ঢুকবে। যত বেশি বেশি কবর জিয়ারত করবা, তত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় ঢুকবে। যত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় ঢুকবে, তুমি তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য পাগল হয়ে যাইবা। বেশি বেশি বলছে কবর জিয়ারত করতে। আমরা তো সকাল সন্ধ্যা কবরস্থানের পাশ দিয়া যাই, কিন্তু একটু জিয়ারতের কথা মনে হয় না। শবে বরাত আর ঈদের দিন হইলে জিয়ারতের কথা কি হয়? মনে হয়। বেশি বেশি কবর জিয়ারত করা, সকাল সন্ধ্যা প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা। যেই ব্যক্তি কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করব, জীবনে মিশা কথা কইব? হ্যাঁ হ্যাঁ, বাইরে একটা মিশা কথা কোন যাব? যেই ব্যক্তি 20 বার মৃত্যুর কথা স্মরণ করব, জীবনে নামাজ মিস দিব? জোরে বলে, নামাজ মিস দিত। ভাইয়েরা আমার, বলতেছিলাম এই রাত্রটা হলো মুক্তির রাত্র। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাফ করে দেন। শুধু তাই নয়, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছর পর্যন্ত আমি যা খাবো আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ফয়সালা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে, এই দিনে তোমরা বেশি বেশি খরচ করো, শবে বরাতের রাত্রে তোমরা বেশি বেশি খরচ করো। তোমার পরিবারের পরিজনে একটু ভালো খাবারের ব্যবস্থা করো, একটু ভালো পোশাক পরিধান করো, উত্তম পোশাক, পবিত্র পোশাক পরিধান করিয়া ভালো ভালো ইবাদত করো, তোমরা নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন যে যত বেশি খরচ করবে, নিজের পরিবার হোক, সন্তান সন্ততি হোক, মসজিদ মাদ্রাসা হোক, এলাকাবাসী হোক, এই দিনে যার দিলের হালত যেরকম হবে, মুফাসসিরিনে কেরাম বলেন আগামী 1 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম এবং সম্মানের রিজিকের ব্যবস্থা করবে।
সবার এত সময় একটু কি করা টুকটাক খরচ করা পুতলা ভাইকে হুজুরে মিষ্টি খাওয়া লাগে বলে কইতাছে আমি খাওয়া লাগে কইতেছি ভাইয়েরা আমার এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেন মানুষদেরকে মাফ করে দেন হাদিসের মধ্যে আছে فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সবচাইতে নিচের আসমানে চলে আসেন জোরে বলেন সুবহানাল্লাহ ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সব চাইতে নিচের আসমানে চলে আসেন আসিয়া মানুষদেরকে ডাক দিয়া বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা তোমাদের মধ্যে এমন কেউ আসেনি পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে বসে আছো আমার কাছে চাও আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন তোমাদের মধ্যে এমন কোন পাপী আসনি সারা বছর আমার হুকুম পালন করো নাই রমজান মাসে রোজা রাখো নাই গুনায় তোমার হাত দ্বারা গুনায় ডুবিত তোমার পা গুলা গুনার সাগরে ডুবিত তোমার চোখ গুনাহের সাগরে ভাসমান তোমার কান গুনাহের সাগরে ভাসমান আমি আল্লাহ তাআলার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही मी कुनद शम्सु कमर या इलाही मी कुनद शजर हजर अल्लाह अल्लाह मी कुनत अर्द व समा अल्लाह अल्लाह मी कुनद जवा हवा বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলা মিন মুস্তা